বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদিক সেদিক মাথা ঘোরায়েন না গো নবী, এদিক ওদিক তাকায়েন না, আপনি আমার পেছন পেছন থাকেন নবী। যতগুলি অস্ত্রের আঘাত আসবে সবগুলি আমি মুসআব বিন উমাইর আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব, একটা আঘাত আপনার শরীরের মধ্যে লাগতে দেব না, প্রয়োজনে আমার জীবন চলে যায় তো যাক, তারপর আমি বেঁচে থাকতে আপনার উপরে একটা ফুলের টোকাও আর পড়তে দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান সঠিকভাবে না হয়, তাইলে আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, দান সাদকা, রুকু সিজদা, তাসবিহ, তাহলিল, জুব্বা, যত ইবাদত বন্দেগী আছে গো, একটাও আমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কিনা বলেন? আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সূরা ফাতহ আয়াত নাম্বার 12। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি فإنا أعتدنا للكافرين سعيرا। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহ 10-12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, মানে বিশ্বাস স্থাপন করে না, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের জন্য কঠিন আগুনের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তৈরি করে রেখেছেন কঠিন জ্বলন্ত আগুন, যেটার মধ্যে নিক্ষেপ করা হবে যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, বিশ্বাস করে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণতার সাথে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। যদি কোনো ঘাটতি থাকে, বিশ্বাসে যদি কোনো গরমিল থাকে, তাহলে তার ঈমান থাকে, তার ঈমান আসেই নাই, তার ঈমান কি আসেই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মি। আল্লাহু আকবার বলেন। নাবিয়িল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, অতঃপর তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর, যিনি হলেন নাবিয়ুল উম্মি। যিনি কি? নাবিয়ুল উম্মি। এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কি কোরআন। মনোযোগ, এই জায়গার মধ্যে কিন্তু খটকা বাজায় দিছে বাংলাদেশের হুজুররা, একটু মনোযোগ দেন। এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন যে ও রাসূলিহিন নাবিয়িল উম্মি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নাবিয়ুল উম্মি, উম্মি শব্দ আমাদের কাছে পরিচিত হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূল, যিনি নাবিয়ুল উম্মি। নবিউল উম্মির উপর ঈমান আনার জন্য, এখন নবিউল উম্মি, উম্মি শব্দের অর্থ নিরক্ষর। বাংলাদেশে এক বড় হুজুর অর্থ তুলছে, নাউজুবিল্লাহ কইতেন না, নিরক্ষর। এই সুযোগে আল্লাহ কাছে নবিউল উম্মি, উম্মি শব্দের এক অর্থ হলো নিরক্ষর, উম্মি শব্দের এক অর্থ হলো মূল, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, উম্মুন শব্দের অর্থ কি? মা। তো নাবিউল উম্মি, তোমরা এমন রাসূলের উপর ঈমান আনবা যিনি নাবিউল উম্মি, তার মানে যিনি নিরক্ষর নবী। নাউজুবিল্লাহ কইতেন না। আরে এই জায়গা হবে যিনি নবীদের মূল। কোথাকার অর্থ কোথায় লাগিয়ে দিয়েছে,
আল্লাহর কোন বান্দা, আলেম তো দূরের কথা, কেউ যদি এই বিশ্বাস স্থাপন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, নিরক্ষর এই কথাটা তো রাসূলকে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এইভাবে মানুষের ঈমান চুরি করছে। কেউ যদি এই বিশ্বাস স্থাপন করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। নিরক্ষর এই শব্দটা মূর্খের চেয়েও বড় গালি। বড় কি গালি? মূর্খ বলতে আপনারা ওই দরজাতে আসেন, আশ্চর্য, মাঝখানের দরজা ব্যবহার করবেন। অ্যাটেনশন প্লিজ ভাইরা, নিরক্ষর শব্দের অর্থ যদি না, উম্মি শব্দের অর্থ যদি নিরক্ষর ধরা হয়, এই নিরক্ষর শব্দটা কিন্তু মূর্খের চেয়ে বড় গালি। নিরক্ষর মানে যার অক্ষর জ্ঞানী নাই। মূর্খ বলতে আমরা বুঝি অনেক সময় যে ক্লাস 1, 2, 3, 4, 5 পর্যন্ত পড়ছে, এ মোটামুটি নাম টাম লিখতে পারে, চাইছে, তাইও আমরা কি তার মূর্খ বলি? দৌড়ে দিলে আমরা মূর্খ বোঝা যায়। কিন্তু নিরক্ষর শব্দটা একদম স্পষ্ট হয়ে যায়, তার কোনো অক্ষর জ্ঞানী নাই। কথা কোন ঠিক কেন? রাসূলকে বলা হয়েছে নিরক্ষর, অথচ এখানে আল্লাহ বুঝাইতে চেয়েছেন যিনি নবীদেরও নবী, এমন নবীর কাছে তোমরা ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি নবীদের সরদার, যিনি নবীউল উম্মি, যিনি হলেন মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের মূল, উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে। উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে। এখন সূরা ফাতিহা যদি উম্মুল কোরআন হয়, তাহলে কি আপনি বলবেন যে এটা মূর্খ সূরা, নিরক্ষর সূরা? বলার কোন সুযোগ আছে? এটা বোঝাই যায় উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা, ফাতিহা হলো কোরআনের মূল, মানে মা। এরকম সুবহানাল্লাহ। তো এটা আপনি বুঝেন, আপনি এটা বুঝেন। তো রাসূলের ক্ষেত্রে লাগাই দিলেন নবীউল উম্মি মানে নিরক্ষর নবী। যেরকম নাউজুবিল্লাহ। আমি নামে ভেদে একটু কথা কমই বলি। কেন? নামে বলে, নাম যদি উল্লেখ করি তাহলে ফিতনা হবে, আর আমি ফিতনাটা চাই না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এটা কোরআনের আয়াত। ফিতনা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য, সুতরাং ফিতনা করা যাবে না। কিন্তু এই শব্দ যে বা যারাই বলো, এটা মুফতি হোক, মুহাদ্দিস হোক, ডক্টর হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যাই হোক, যত বড় বুজুর্গ হোক, এই সমস্ত বুজুর্গদের কথা শোনা যাবে না। যেখানে রাসূলুল্লাহর মর্যাদা নাই, যেখানে রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে তারা হেসরা করা হবে, ওই ধরনের ব্যক্তিদের কথা শোনা যাবে না। এটা যত বড় ডক্টর হোক, যত বড় আজহার থেকে পড়ে আসুক, বা বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসলো, আমরা তার কথা শুনতে রাজি না। আপনারা জানেন, অবশ্যই জানেন, মাদ্রাসা লেখাপড়া করতে হয় না সব কথা জানার জন্য। যারা স্কুল করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনারাও জানেন। কি জানেন? যে আবু জাহেলের আরেকটা নাম ছিল, মূল নাম আবুল হাকম। আবুল হাকম, আবুল হাকম মানে কি? এর অর্থ হলো জ্ঞানীর পিতা। এর অর্থ কি? তো উনি জ্ঞানীর পিতা, আবু জাহেল কেমন হলো? বুঝেন এখানে বিষয়টা কি? আবু জাহেল এইটা থেকে আসে, ওনাকে তো বলা হলো আবুল হাকম। তো আবুল হাকম যদি বলা হয়, তাহলে উনি আবু জাহেল থেকে কবে থেকে হলো? আবু জাহেল ওই দিন থেকে হয়েছে যেদিন থেকে রাসূলুল্লাহ দ্বীনের প্রচার শুরু করেছেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইনি এত জ্ঞান রাখেন, তিনি যে আল্লাহ রাসূল এইটা তিনি বিশ্বাস করেন না। সুতরাং তিনি যত বড় জ্ঞানী হোক, তিনি আর জ্ঞানী নন। ইসলামের দৃষ্টিতে সে হলো মূর্খ, সে হলো মূর্খ। কথা বলেন ঠিক কিনা? সে হলো জাহেল। এই জন্য তার নাম হয়ে গেছে আবুল হাকমের জায়গায় আবু জাহেল। জাহেল মানে কি? আমরা জাহেল বলতে কি বুঝি? মূর্খ মানুষকে আমরা জাহেল বলি। সে জ্ঞানী ছিল, ইসলাম সঠিক যেটা সে চিনে নাই, তাহলে তার জ্ঞানের কি কাজে লাগলো? লাগছে? কথা কোনা লাগছে? এখন আপনি যদি কোন কিতাবে কোনো জায়গায় পান যে আবু জাহেল একটা পরামর্শ দিয়ে গেছে, আপনি তার পরামর্শ শুনবেন? কারণ সে তো জ্ঞানী ছিল। তাইলে বোঝা গেল সকল জ্ঞানীদের কথা শোনা যাবে। কথা কোনা সকল জ্ঞানীদের কথা শোনা যাবে। জ্ঞানী যদি সঠিক মতে কথা বলে, সঠিকভাবে কথা বলে, তাহলে তার কথা শুনবো। রবি ঠাকুরের নাম সবাই জানে, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাকে বিশ্বকবি বলা হয় না নাকি? তা না ভুল বলতেছি? তাহলে একটু আওয়াজ করবেন। বিশ্বকবি তো বলা হয়, তো তার মানে কি আমরা তার কাছে কি মুড়ি দেওয়া যাবো? তাকে কবি হিসেবে বাস, তার জ্ঞান তার কাছে। কিন্তু ইসলামের
সুমহান মর্যাদা রক্ষার্থে, সুমহান মর্যাদা স্বার্থে আমরা রবি ঠাকুরকে কখনো ইমাম মানবো না। কথা কেন ঠিক কিনা বলবো? তিনি কখনো ইসলামের কোন ইমাম হতে পারে? তাহলে সুতরাং সকল জ্ঞানীদের কথা শোনা যাবে না। যদি জ্ঞানী ব্যক্তি জ্ঞানী মানুষের মতো কথা বলে তাহলে আমরা তার কথা শুনবো। কথাটাকে বুঝতে অসুবিধা হয়েছে? কথাটা বুঝতে অসুবিধা হয়েছে? আল্লাহর কোরআন বলছে, অথচ সাহাবায়ে কেরাম যেখানে নবীজির প্রতি ঈমানের ব্যাপারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান হবে আগে। মনোযোগ সহকারে কথা শুনলে বুঝবেন, না তো পেছ লেগে যাবে। রাসূলুল্লাহর প্রতি ঈমান হচ্ছে আগে, সর্বপ্রথম নবীর প্রতি ঈমান। বলবেন হুজুর উল্লাই লেতেছে, তা আল্লাহ যাবো কই? আপনি আল্লাহর চিনলেন কেমনে? গভীর মনোযোগ। আল্লাহর আপনি চিনলেন কেমনে? বলে রাসূলের মাধ্যমে। তো রাসূলের কথা আপনি কখন মানবেন? যখন আপনি রাসূলকে বিশ্বাস করবেন। ঠিক আছে না? যখন আপনি রাসূলকে বিশ্বাস করবেন। আপনি আমার কখন মানবেন? যখন মনে হবে যে না আমাদের হুজুর ঠিক আছে, হারাম খায় না, উনি মিথ্যা কথা বলে না, উনি বাটপারি সিটারের মধ্যে নাই, উনি অন্যদের মতন একটু আলাদা। আপনার কাছে যখন মনে হবে যে ইনাকে ইমাম হিসাবে রাখা যায়, অথবা ইনাকে ইমাম হিসাবে মানা যায়, অথবা ইনার পিছনে নামাজ আমরা পড়তে পারি, আপনার কাছে যখন আশ্বস্ত মনে হবে, তখন আপনি একটা মানুষের পিছনে নামাজ পড়বেন। ঠিক কিনা বলেন? বাটপার, সিটার, জিনাখোর, মদখোর, গাঞ্জাখোর, সুদখোরের পিছনে আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা যদি বুঝেন তাহলে ওইটাও বুঝতে হবে। আমরা যখন আমাদের বিশ্বাস হয় কোন ব্যক্তিকে, তখন তার কথা বিশ্বাস হয়। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগে বিশ্বাস স্থাপন করছি বলেই তো নবী বলতেছে ছাড়ো 360 মূর্তির পূজা, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝে আসছে? তাহলে সাহাবায়ে কেরাম আগে নবীর প্রতি ঈমান আনছে। পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পরে নবুয়তটা প্রকাশ করলেন, আল্লাহর হুকুমে যখন নবুয়ত প্রকাশ করলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যারা নবীজিকে পরিপূর্ণ বিশ্বাস করেছিলেন তারাই আল্লাহকে বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। তাহলে আগে বিশ্বাসটা করেছিল নবীকে, এই জন্য ঈমান হচ্ছে নবীর প্রতি আগে। যেরকম সুবহানাল্লাহ। নবীকে যে মানে না তার তো ঈমানে নাই, আপনি তাকে ঈমানদার কিভাবে বলবেন? কথাটা বুঝে আসছে না বেশ লাগতেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের কথা যদি বলি অন্তরের কানটা লাগায় শুনেন। নবীজির একজন সাহাবী মনে পড়ে গেল হঠাৎ করে, মুসআব ইবনে উমাইর। নাম কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরবের, গোটা পুরা আরবের 100 ধনী ব্যক্তির মধ্যে উনি একজন। এই 100 ধনীর মধ্যে এমন ধন আল্লাহ ওনাকে দিয়েছিলেন, 100 ধনীর মধ্যে তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আসমাউর রিজালের মধ্যে পাবেন ওই সাহাবী এমন ধনী ছিলেন, দৈনিক 70 জন মেহমান নিয়ে খানা পিনা খাইতেন। প্রতিদিন একই অবস্থা, এত ধন আল্লাহ দিয়েছেন। প্রত্যেক দিন তাদের সামনে যে খাবার দেওয়া হতো, তাদের সামনে যে পেয়ালা দেওয়া হতো, গ্লাস দেওয়া হতো, এই পাত্রগুলো ছিল সোনা এবং রূপার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার খাওয়ার শেষে এই পাত্রগুলো সবাইকে হাদিয়া করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ধন আল্লাহ ওনাকে দিয়েছেন, এমন সম্মান, এমন সম্পদ আল্লাহ ওনাকে দিয়েছিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শরীরের মধ্যে একটা চাদর, এই চাদর নিয়ে ঘর থেকে বের হয়েছে। আরে বাবা সন্তান ত্যাগ করে দিয়েছে, বাবা মা সন্তানকে ডিলিট করে দিয়েছে। কই না, তুমি আমার সন্তান না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাকে আর আমাদের মধ্যে রাখা যাবে না। এমন শান সৈকতওয়ালা, এমন সাহাবী সব কিছু ছেড়েছে, সম্পদ ছেড়েছে, বাবার স্নেহ ভালোবাসা ছেড়েছে, মায়ের ভালোবাসা ছেড়েছে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়ার সকল শখ আল্লাহ ত্যাগ করে দিয়া রাসূলুল্লাহর কদমে হাত রেখে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবীজির প্রতি ঈমানটা কিরকম কিরকম। আপনি আমি সব ছেড়ে বলে আল্লাহ, সব ছেড়ে আমার নবীর কাছে যাওয়া লাগবো, একবার সব শূন্য হাতে, তোর দরকার নেই, পরেরটা পরে দেওয়া যাবে। কথা করেন ঠিক কিনা বলে? কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, বিশ্বাস দেখেন।
বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, আপনারা জানেন। এটা রমজানুল মুবারকে এই 17ই রমাদান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। 17ই রমাদানুল মুবারকের 17 তারিখ সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন 313 জন নবীজির সঙ্গে, অর্থাৎ নবীজির পক্ষে, আর 1000 কাফের হলো নবীজির বিপক্ষে। আল্লাহু আকবার বলুন। ওই অবস্থায়ও 313 জন নির্ঘাত তাদের জ্ঞান বলতেছে আমরা নিশ্চিত মারা যাব, শহীদ হয়ে যাব। এরকমই তো মনে হয়, ওরা 1000, আমরা মাত্র 313 জন। এই কথাটা একজনও বলে নাই, সবাই বলছেন রাসূল বলেছেন যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতেই হবে। সুবহানাল্লাহ বলে। ইমানের কেমন পাওয়া! রোজা রাখা অবস্থায় যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আমি যুদ্ধের ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। মূল কথাটা বলতেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে দাঁড়িয়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, আপনি এদিক ওদিক তাকাবেন না, আপনি বরাবর পেছনেই থাকেন, কারণ রাসূলুল্লাহর প্রতি আক্রমণ শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা জানেন উহুদের বদরের যুদ্ধে, না দুঃখিত, বদরের যুদ্ধে রাসূলুল্লাহর উপর আক্রমণ হয় নাই। বদরের যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে। বিজয় লাভের পরে খুব মনোযোগ দিয়ে শোনেন, 70 জন কাফেরকে বন্দী করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় তো লাভ করছে, এর মধ্যে 70 জন কাফেরকে বন্দী করছে। 70 জন কাফেরকে বন্দী করার পরে সবগুলারে ফিস মোড়া এমন ভাবে বাঁধিয়েছে, শক্তভাবে বাঁধিয়েছে। এখন সাহাবায়ে কেরাম যখন তাদেরকে বাঁধিয়েছে, যাদেরকে বন্দী করেছে, তাদের মধ্যে একজন হলো আমির বিন উমাইর। এই যে মুসআব বিন উমাইরের ভাই, কিন্তু সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। কথা বুঝছেন? সে হলো কাফের। এই আমির বিন উমাইর কয়, তুমি জানো আমার যে এত শক্ত করে বাঁধিতেছ, তোমরা কি জানো যে আমি, আমার ভাই হচ্ছে তোমাদের বিশিষ্ট সাহাবী, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আমির বিন, হযরতে মুসআব বিন আমির হলো আমার ভাই, আমার আপন ভাই। কে বলতেছে? কথা বুঝতেছেন নি? কে বলতেছে? ওই যে বাঁধ দেওয়ার, যখন শক্ত করে বাঁধ দিছে, বাঁধার পরে সে বলতেছে যে মুসআব বিন আমির হলো আমার ভাই, মুসআব বিন উমাইর হলো আমার ভাই। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম হাতের বাঁধ একটু ঢিলে করে দিয়েছে। না থাক, ঠিক আছে, যেহেতু ওনার ভাই আমাদের সাহাবী, দেখা যাক কি হয়। রাত পোহালো, সকালবেলা মুসআব বিন উমাইর আসলো। আসার পর বলল যে আপনার ভাইকে আমরা গ্রেফতার করেছি, কাফেরদের 70 জনের মধ্যে আপনার একজন ভাই আছে আমির বিন উমাইর। এখন আপনার কথা যেই মাত্র শুনলাম, শোনার পরে আমরা তার হাতের বাঁধ একটু ঢিলা করে দিয়েছি। এই মুসআব বিন উমাইর দেখেন সবকিছু কিন্তু ছাইরে আসছিল, মনে আসেনি? সাথে সাথে বললো, কি বলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি তলোয়ার ধরতে পারে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কুলাঙ্গার তলোয়ার ধরে, শুনে রাখো, সে আমার কোনোদিনও কখনো ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আল্লাহু আকবার। এটা হলো রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের আদর্শ। ভাই দূরে রাখো, আগে আমার রাসূলের কাছে হাতে হাত রেখে, কদমে হাত রেখে আমি ঈমান এনেছি, কালিমা করেছি। যে ব্যক্তি, এটা আমার ভাই হোক আর যেই হোক, রাসূলুল্লাহর বিরুদ্ধে তলোয়ার ধরবে, তরবারি ধরবে, সেই কুলাঙ্গার কখনোই আমার ভাই হতে পারে না। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, তোমরা তার থেকে বেশি পরিমাণে তোমরা টাকা আদায় করবে, যেটা ইসলামের জন্য কাজে লাগবে। মুক্তিপণ আদায় করে, বেশি করে, তার সম্পদ আছে, আমি শূন্য হাতে এসেছি, আমি জানি তার অনেক সম্পদ আছে, বেশি করে মুক্তিপণ আদায় করে এরপরে তাকে ছাড়বা, আমার কোনো ভাইটাই নাই। আল্লাহু আকবার বলে। এই মুসআব বিন উমাইর ইসলামের জন্য, নবীজির কাছে শুধু ঈমান আনছে, ইসলামের জন্য উহুদের যুদ্ধে, বদরের পরে উহুদের যুদ্ধ যখন হইল, এটাই আমি বলতে চেয়েছিলাম। বদরের পরে উহুদের যুদ্ধ যখন সংগঠিত হলো, তখন এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমের কাছে, কাফেররা যখন নবীজিকে অ্যাটাক করলো, আক্রমণ করলো, একটা পর্যায়ে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে উহুদের ময়দান। আমরা সবাই জানি, ঠিক কিনা বল? নবীজির দান মোবারক শহীদ হয়েছে না উহুদের ময়দান। তখন মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদিক সেদিক মাথা ঘোরায়েন না গো নবী, এদিক ওদিক তাকায়েন না, আপনি আমার পেছন পেছন থাকেন নবী। যতগুলি অস্ত্রের আঘাত আসবে সবগুলি আমি মুসআব বিন উমাইর, আমি আমার
আমার বুকের মধ্যে নিয়ে নেব, একটা আঘাত আপনার শরীরের মধ্যে লাগতে দেব না, প্রয়োজনে আমার জীবন চলে যায় তো যা, তারপর আমি বেঁচে থাকতে আপনার উপরে একটা ফুলের টোকাও আর পড়তে দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চোখের সামনে, নবীজির কদম মোবারকের সামনে এত বড় ধনাঢ্য সাহাবী মুসআব বিন উমাইর জীবন দিয়ে দিলেন কাফেরের আঘাতে, কাফেরের অসংখ্য আঘাতে। মুসআব বিন উমাইর উহ শব্দ করলেন না, কারণ পেছনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে দাঁড়িয়ে সকল আঘাত মুসআব বিন উমাইর নিজের সিনায় নিয়ে, বুকের মধ্যে নিয়ে নবীজির কদমের কাছে শাহাদাত বরণ করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যুদ্ধ যখন সম্পূর্ণ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই উহুদের ময়দানে বিজয় লাভ করলেন। বিজয় হওয়ার পরে সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, উহুদের ময়দানে একজন দুইজন নয়, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এই 70 জন সাহাবীর লাশ একত্রিত করো, আমি সবার জানাজার নামাজ পড়ব। কোনো গোসল নাই, কোনো কিছু নাই, এই রক্ত মাখা শরীর নিয়ে, রক্ত মাখা জামা নিয়ে কোনো কাফনের কাপড় হয় না। আল্লাহু আকবার বলেন। এটা আপনারা জানেন কিনা জানি না, যারা শাহাদাত বরণ করতো তাদের কোনো কাফনের কাপড় নাই, শরীর মোবারকে যা আছে তা রক্ত মাখা অবস্থায় এইভাবে কবরস্থ করা হতো। এই শরীরে এই কাপড় নিয়েই হাসর ময়দানে তারা উঠবে আল্লাহর দরবারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি জানাজার নামাজ পড়ে তাদেরকে আমি দাফন করব। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে লাগলেন কোন কোন সাহাবায়ে কেরাম ইন্তেকাল শাহাদাত বরণ করেছেন। 70 জন সাহাবী উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, এই যে আমির বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা যখন দেখলেন, নবীজি অঝরে কাঁদলেন। আমি দেখছিলাম, আমি নবী নিজে দেখছি আরবের মধ্যে দুইটা এমন চাদর আমি এই সাহাবীর গায়ে দেখেছিলাম। কালিমা পড়ার পূর্বে যেই চাদর দুইটার দাম কত হবে আরবের বুকের একটা মানুষও বলতে পারবে না, এত দামি চাদর তার শরীরের মধ্যে ছিল। শুধু আমি নবীর কদমে হাত রেখে কালিমা পড়ার কারণে সব কিছু ছেড়ে আমি নবীর কাছে আমার সামনে শাহাদাত বরণ করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কান্না করেছেন সাহাবায়ে কেরামের জন্য। ঈমান কি জিনিস আমি কেমনে আপনাদেরকে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এমন এক জিনিস যেটা যে স্বাদ যে পেয়েছে দুনিয়ার সব কিছু চলে যায় তো চলে যাক, এরপর রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত, নবীজির প্রতি ঈমান বিন্দু মাত্র কমে না। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যায়ে আরেকটি হাদিস শরীফ বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে, কি বলতেছে জানেন? ক্বালাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মাল ঈমানু বিল ওয়াহদ, মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবীরা বলো, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? কার প্রতি ঈমান? একটু আওয়াজ করতে হবে। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান কি? নবীজি জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামকে। দেখেন, এইটা জিজ্ঞেস করার পরে হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 53 পৃষ্ঠার মধ্যে ছিল। বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করছে, সাহাবায়ে কেরাম বলল, ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সব চাইতে ভালো জানে। যখন সাহাবায়ে কেরাম এই কথা বলছে, অথচ সাহাবায়ে কেরাম তো জানেন আল্লাহর প্রতি ঈমান মানে কি। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে বেশি আল্লাহকে বিশ্বাস বা আল্লাহর জন্য সব কিছু করা। আমরা কলিজার থেকে মন থেকে মেনে নিয়েছি যে আমাদের রব একজন আছে। এটা সাহাবায়ে কেরাম জানে না? জানে কি না? না তো সাহাবী হলো কোননি? জানে তো আল্লাহ যে একজন আছে, বিশ্বাসও করে নিয়েছে। কিন্তু সাহাবীদের আদব কি দেখেন, বুখারী শরীফের হাদিস প্রমাণ করে সাহাবায়ে কেরাম সেদিন বলেছিলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যেহেতু নবীজি জিজ্ঞেস করছে, অবশ্যই রহস্য আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। যেরকম সুবহানাল্লাহ, আপনারা জানা থাকা সত্ত্বেও উত্তরটা দেয় নাই। এটা আদবের জন্য যে রাসূল কি বলতে চায় আগে শুনি। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি ছিল? আল্লাহর প্রতি ঈমান কি? প্রশ্ন কি ছিল? আল্লাহর প্রতি ঈমান কি? এবার দেখেন, এবার যখন তারা উত্তর দিল না, নবীজি বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর প্রতি ঈমান কি? এর উত্তরে নবীজি বলছেন, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার কোনো উপাস্য করার মতো কেউ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দেওয়া, এবং ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যেরকম সুবহানাল্লাহ। কেউ শিরিকওয়ালারা যারা শিরিক করো, নবীজির হাদিস বুখারী শরীফের কইছে আল্লাহর প্রতি ঈমান। ঈমান কি? এটা কি নবী কি আল্লাহ হয়ে গেছে? নবী কি আল্লাহ হয়ে গেছে? হবে কোনদিন নবী আল্লাহ? থাকবে ঈমান? কিন্তু উত্তরে তো নবী যে নবীর নামও কইছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান কি? রাসূল বলতেছেন এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। তো নবীজির কথা কেন বললেন? আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে নবীর কথা কেন বললেন? তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আলাদা করার কোন সুযোগ? একসাথে বলতে হবে। ঈমান আল্লাহর প্রতি আনছি শুধু বললাম হবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি। আপনি যদি রাসূলের বেলায় একটু হাওয়াপূর্ণ দৃষ্টিতে দেখেন, খোদার কসম আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই, এইটাই চূড়ান্ত ফায়সালা। কথা কোন ঠিক কিনা? কথাটা বুঝতে অসুবিধা হয়েছে? আল্লাহর প্রতি ঈমান কি? এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহ রাসূল। তারপরে কি বুঝলেন? নবী নিজেই জিজ্ঞেস আল্লাহর প্রতি ঈমান কি, এনে আবার নবী নিজের কথা বললেন। তার মানে বুঝাইতে চেয়েছে বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, তোমরা যদি কেউ এককভাবে বলো যে আমরা শুধু আল্লাহর প্রতি ঈমান আনছি, তাহলে তুমি ঈমানদার হতে পারো নাই। আমি নবীর কথাও বলতে হবে, আর এইটাই আল্লাহর প্রতি ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আমি নবীকে যদি বাদ দাও, তাহলে আল্লাহর প্রতি আসলে তোমরা ঈমান আনতে পারো না। কথা বুঝতে অসুবিধা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণতার সাথে ঈমান আনার তৌফিক দান করুক, ঈমান রেখে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আমরা আরেকটি মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। মেসেজটা হচ্ছে, বিশেষ করে যুবক ভাইয়েরা একটু উদ্যোগ নিয়েছে। এটা হচ্ছে সফর মাস, একেবারে শেষ জুমা আজকে। আগামী জুমা রবিউল আউয়াল শরীফের, আলহামদুলিল্লাহ, যেই মাসে আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জিনার কদম এই জমিনের বুকে পড়েছে। সুবহানাল্লাহ। আমাকে জানানো হয়েছে কমিটি পক্ষ থেকে, বলেছেন যে যুবক ভাইয়েরা বিশেষ করে উদ্যোগ নিয়েছে যে হুজুর ইনশাআল্লাহ আগামী আগস্ট মাসের আগস্ট মাসের 25 তারিখ রাতের বেলা আমরা মসজিদের মধ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। আপনি দাওয়াতটা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলতেন। দাওয়াতে কি রাগ হয়েছে? যেই নবীর প্রতি ঈমানের কথা এতক্ষণ বললাম, সেই নবীর আগমনের কথা শুনলে শয়তান ছাড়া কেউ রাগ হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? কারণ নবীটা আমার, নবীটা আপনারও। তো আপনার নবী আমার নবীর বেলায় নবী আসছে, এতেই তো খুশি, রাগ হওয়ার কিচ্ছু নাই। দাওয়াত দিয়ে দিলাম, সময় কম, সেদিকে কথা বলছি না। আচ্ছা আচ্ছা, আমাকে দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেছি যে আমার কথা তো বলেনি। আলহামদুলিল্লাহ করলেন, সময় আছে, রাইট। দেখছেন নি স্যারে কি করতেছে, সময় আছে তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ করলেন। হ্যাঁ, এটা গত শুক্রবার হতে এটা বুঝতেছি না, মানে কালেকশন যেটা হয়েছে মসজিদে, আচ্ছা 2500 টাকা। আচ্ছা আচ্ছা, মসজিদের উন্নয়নের কাজের জন্য প্রবাসী জুয়েল এবং মৃত মোহাম্মদ খোকনের ছেলে, উনি 2000 টাকা না প্রদান করেছেন। আচ্ছা, আমি সর্বোপরি কথাটা যেটা বুঝছি, মসজিদের আমাদের অনেক কাজ আছে না নাই? এই যে এতগুলি মানুষ, আমরা সাহাবায়ে কেরামের কথা শুনলে ভালো লাগে। হ্যাঁ, সব কিছু চাইতে ইসলামে আসলে, আর আপনি সব কিছু রাখিয়ে দিয়ে ফটো করে 50টা টেহা মেনে পারেন, খুব ভালোবাসি তার, এরকম হলে হবে না। আমার ভিতরে ইনসাফ আছে। আমি যেই জায়গায় জমা পড়ছি, আমি নিজের থেকে প্রত্যেক শুক্রবারে কিছু না কিছু দিই। কোন ইমাম দেয় কোন দেয় না সেটা আমি জানি না, ঠিক আছে? আমারটা আমি জানি। কেন? এটা মসজিদ, আর সেই মসজিদ তো আমরাই পরিচালনা করতে হবে। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, অন্তত মসজিদের উন্নয়নের জন্য যারা দিচ্ছে, এরকম আপনাদের আশেপাশে যারা আছে ওনাদেরকে আপনারা বলবেন, নিজেরাও দেওয়ার চেষ্টা করবেন, এবং যারা দিয়েছেন আল্লাহ যেন তিনাদেরকে কবুল করে। আমরা সকলে বলি আমিন।